সে বলতেছে আমাকে কিছু আমল শিক্ষা দিন যেটা করলে ডাইরেক্ট জান্নাতে যাব, কারো সুপারিশ দরকার হবে না, এবার ডাইরেক্ট। আল্লাহ রাসূল বেশি কথা বলেননি। আল্লাহ রাসূল বলছেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, মাকতুবা শব্দটা যখন সালাতের সাথে আসে এটার অর্থ হচ্ছে ফরজ সালাত। হাদিসের মধ্যে মাকতুবা শব্দের অর্থ যখন আসে এটা অর্থ হচ্ছে ফরজ সালাত। তুমি শুধুমাত্র দেখেন আল্লাহ রাসূল বলেন না তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাসূল বলছে 5 ওয়াক্তের মধ্যে তুমি শুধু ফরজ সালাত আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। মানে সে শুধু 17 রাকাত করবে, যেহেতু বেদুইন আরব রাখাল সবসময় পরিশ্রম করে, আমাদের মতো আর কি খেটে খাওয়া মানুষ। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি শুধু ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, যাকাত যদি ফরজ হয় তাহলে তুমি যাকাত দেবে, সে কোনো নফল সাদাকা করবে না। ওয়া তাসুমু রমাদান, রমাদান মাস পেলে তুমি সিয়াম আদায় করবে। সে কি বলল? ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে বেশিও করব না কমও করব না। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই লোকটা চলে যাচ্ছিল তখন আবু বকর ওমরের মতো জলিলুল কদর সাহাবীদেরকে আল্লাহ রাসূল ডেকে ওই জেনারেল শিক্ষিত মূর্খ জাহেল বেদুইন আরব যাযাবরকে দেখিয়ে বলছেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা, কোন ব্যক্তি যদি দুনিয়ায় থেকে কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় সে যেন ওই যাযাবর বেদুইন জাহেল ব্যক্তিকে দেখে নেয়। সুবহানাল্লাহ। সিম্পল বিষয়। রমাদান এরকম একটা ফজিলতপূর্ণ ইবাদতের মাস। যদি আপনি রমাদানের সিয়ামটা হালাল ভাবে, হালাল রুজি রোজগারের মাধ্যমে, হারাম থেকে বেঁচে থেকে, অশ্লীলতা শাহাওয়াত থেকে বেঁচে থেকে, যুনুবুল খালাওয়াত গোপন পাপ থেকে আপনি যদি বেঁচে থেকে যদি সিয়াম রমাদানের সিয়াম পালন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনাকে জান্নাতে দাখিল করবেন।